একটা কথা কি জানো? অতিরিক্ত কোনো কিছুই ভালো না। মানুষ বিচ্ছেদের শোক কাটিয়ে উঠতে পারে, কিন্তু অবহেলা বেশি দিন সহ্য করতে পারে না। কাউকে বেশি ভালোবাসলে আর সে যদি এটা বুঝতে পারে আপনি তাকে ছাড়া দুনিয়াতে আর কাউকে ভালোবাসতেই পারবেন না বা চেষ্টা করলেও পারবেন না, তখন সে আপনার বেঁচে থাকাটাই কষ্টকর বানিয়ে দেবে। খারাপ মানুষ চেনার উপায়: কখনো পরাজয় স্বীকার করে না, যুক্তিতে হারতে চায় না, অহংকার করে কথা বলে, নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে, সব বিষয়ে পারদর্শিতা দেখায়, সবাইকে সন্দেহের চোখে দেখে, সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে, সত্য মিথ্যা বুঝতে চায় না, অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে, কথায় কথায় তিরস্কার করে, মানুষের দুর্বল জায়গায় আঘাত করে, নিজের স্বার্থ আগে দেখে, যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে এবং নিজেকে খুব বুদ্ধিমান মনে করে। নিজেকে পুরোপুরি পাল্টে ফেলার দরকার নেই, শুধু একটু নতুনভাবে তৈরি করে নাও, যাতে তোমাকে দূরে সরিয়ে দেওয়া মানুষগুলোই তোমার কাছে নিজে থেকেই আসতে চায়। স্ত্রী অসুস্থ হলে খুব কম সংখ্যক স্বামী তাদের স্ত্রী পাশে থেকে সেবা যত্ন করে থাকেন। তারা ভাবেন স্ত্রী যত্ন করলে সমাজে জাত যাবে, মানুষ বউ পাগল বলে হেয় করবে। অথচ এটা সবাই ভুলে যায়, স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হলে স্বামীর অসুস্থতা যেমন স্ত্রীর সেবা করে, তেমনি স্ত্রী অসুস্থতায় স্বামীরও সেটা দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। আপনি যা অর্জন করেন তা দিয়ে সাফল্য পরিমাপ করা হয় না, বরং সাফল্য বিবেচনা করা হয়, এবং যেসব বাধার মুখোমুখি হয়েছেন সেসব প্রতিকূলতার বিরুদ্ধে যে লড়াই চালিয়ে গেছেন তা দিয়ে। কিছু রাগ, অভিমান, অবহেলা ভালোবাসারই নামান্তর। অনেকে খুব আবেগপ্রবণ, অল্প কিছুতে প্রিয় মানুষটির সাথে রাগ অভিমান করে বসে। আর আপনি যদি ম্যাচিওর হন, তবে এসব অবহেলাকে পজিটিভভাবে গ্রহণ করুন, কারণ এসব রাগ অভিমান আপনার সম্পর্ক মজবুত করে। এসব রাগ অবহেলা উপভোগ করুন, প্রিয় মানুষটির রাগ ভাঙানোর জন্য চেষ্টা করুন। মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবো, কথাগুলো যাদের বলছো তারা তোমার কথাগুলোর মর্যাদা আসলে কি রাখবে? কেউ দারিদ্রতার ভয়ে হারামকে বেছে নেয়, কেউ হারামের ভয়ে দারিদ্রতাকে বেছে নেয়। শরীর যত বেশি নড়াচড়া করবে ততই শরীর সুস্থ থাকবে, আর মনটা যত বেশি স্থির থাকবে ততই মনটা ভালো থাকবে। জিবার কোনো হার নেই, তবুও এটি অনেকের হৃদয় ভাঙতে পারে। তাই কাউকে কিছু বলার আগে একটু ভেবেচিন্তে বলবেন। হঠাৎ করে ধনী হয়ে ওঠা মানুষগুলোর বাড়িতে ভুল করেও যাবেন না, তারা বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে শোনাতে থাকবে। জীবনের সবকিছুর বিনিময়ে যে মানুষটাকে চাইবে, একদিন সে মানুষটাই তোমাকে সব থেকে বেশি কষ্ট দেবে। টাকা থাকাটা খুব জরুরি, কারণ ভালোবাসা, বন্ধুত্ব, চাকরি কিংবা সম্মান সব কেনা যায়। যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে, সে তোমাকে দিনের শেষে একবার হলেও খুঁজবে। সেসব মানুষকে পছন্দ করি যাদের সাথে স্বস্তিপূর্ণ ও নীরব সময় কাটানো যায়। পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা হলো মানসিক যন্ত্রণা, যে যন্ত্রণা তোমাকে তিলে তিলে শেষ করে দেয়। যে ছেলের মাথায় একবার ফ্যামিলি আর টাকার টেনশন ধরে গেছে, তার বুকে আর প্রেমের স্থান থাকে না। সত্যি এটাই যে জীবনে আমরা যা চাই তা সহজে পাই না, আবার সত্যি এটাও যে আমরা সেটাই চাই যা সহজে পাওয়া যায় না। আপনি পুরো দুনিয়ার সাথে লড়ে যে মানুষটার পক্ষে কথা বলবেন, ঠিক সে মানুষটাই সময় মতো আপনাকে চিনেও চিনবে না। দুজন মানুষকে সবসময় চিনে রাখুন। নাম্বার 1, যে আপনার বিপদের সময় আপনাকে ছেড়ে চলে গেছে। নাম্বার 2, আপনি সফল হলে যে নিজে থেকে এসে সম্পর্ক তৈরি করতে চায়।
মনে রাখবেন, এই দুই প্রকারের লোকের থেকে যত দূরে থাকবে ততই ভালো থাকবেন। কারো কথায় আকৃষ্ট হয়ে খুব সহজে তাকে আপন ভাবার মতো বোকামি আর তৃতীয়টি নেই। কেননা মানুষ মুখে যতটা বলে ততটা আপন হয় না কখনোই। নির্দিষ্ট একটা সময়ে ঠিকই তার আসল চেহারা বের করে দেয়। জীবনকে বুঝতে চাইলে পেছনে ফিরে দেখো, আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো। গোঁফ উঠা বিড়াল কখনো বাঘ হয় না। দামি কাপড় চাপড় পরা ব্যক্তি ভদ্র হয় না। প্রত্যেক ডিগ্রিধারী জ্ঞানী হয় না। কর্মই মানুষের আসল পরিচয়। ভেবে দেখুন, সব থেকে বেশি কষ্ট আপনি নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই, এগুলো রাখবে কই? কাফনের তো পকেট নেই। ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও, উড়তে দাও আকাশে। লোকের কথাতে কান দিও না, সে তো রোজই উড়ে বাতাসে। দাসত্ব যখন কারো অভ্যাসে পরিণত হয় তখন সে তার নিজের শক্তি ভুলে যায়। অতীত জানার পরেও যে মানুষটি থেকে যাবে, ভালোবাসাটা না হয় তাকে উজাড় করে দিও। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো, কারণ মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। যদি কারো কাছে করা যেত মন ভাঙারি নালিশ, রোজ তবে কোথাও না কোথাও বসত বিশ্বাসঘাতকতার সালিশ। দুঃখ বাড়ার চিহ্ন স্বরূপ অশ্রুগালে ভাসছে, প্রকাশ্য লোকে সমবেথে অন্তরালে হাসছে। যে ব্যক্তি মন থেকে নিজেকে সুখী না ভাববে, সে ব্যক্তি রাজপ্রাসাদে থাকলেও সুখী হবে না। তুমি জানো তুমি সঠিক, তারপরেও তর্কে যেও না, কারণ তর্ক সমস্যার সমাধান আনে না, বরং আরো জটিল বানিয়ে দেয়। হয়তো আমি ভেবেছিলাম তুমি আমার হবে, তাই তোমাকে ভালোবেসেছিলাম। সেটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কিন্তু তোমাকে ভালো না বাসলে আমি ভালোবাসার কষ্টটাই অনুভব করতে পারতাম না। তবুও তোমার জীবনকে অভিশপ্ত করব না, কারণ আমি আজও তোমায় ভালোবাসি। আমার সবটুকু সুখ কেড়ে নিয়েছ, কিন্তু আমার মনে লুকানো ভালোবাসা তুমি আজও কেড়ে নিতে পারোনি। এটাই যে আমার বেঁচে থাকার সম্বল। আমি হয়তো দেখতে কালো, তবুও তোমায় বেসেছি ভালো। তুমি হয়তো অনেক ধনী, যা আমি হতে পারবো না কোনো দিনই। তবুও যদি আমায় বাসো ভালো, আধার থেকেও তোমায় দিব সুখের আলো। তুমি নেই জানি, তুমি ফিরে আসবে না কখনো। হয়তো অনেক কষ্টের মাঝে পাবো না তোমার সান্ত্বনা। তোমার হাসিতে লুকিয়ে থাকবে না খুব গোপনে লালন করা আমার কষ্টগুলো। তবুও আমি জানি আমি তোমাকে ভালোবেসে যাব, কারণ তুমি না থাকলেও তোমার ভালোবাসা আমার সাথে থাকবে প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়। ভালোবাসা শুরু হয় কিন্তু শেষ হয় না। হয়তো এক সময় ভালোবাসার মানুষটা হারিয়ে যায়, কিন্তু তার ভালোবাসা কখনো হারায় না। মনের ঘরে রয়ে যায় আজীবন। মাঝে মাঝে মনে হয়, হতাম যদি ভালোবাসার কারিগর, রাখতাম না এই পৃথিবীতে কোনো স্বার্থপর। ভালোবাসতাম শুধু ভালোবাসাকে, ধ্বংস করতাম ভালোবাসা নামের ছলনাকারী সেই সব অপরাধীকে। তুমি জানো, হঠাৎ করে পাওয়া সুখ আর হঠাৎ করে আসা ভালোবাসা, এই দুটো জিনিসের মধ্যে অনেক মিল আছে, কারণ দুটো জিনিসই বেশিরভাগ সময় ক্ষণস্থায়ী হয়। যেমন হঠাৎ করে আসে, তেমনি হঠাৎ করে জীবন থেকে হারিয়ে যায়। মাঝে শুধু রেখে যায় ভুলতে না পারার মতো কিছু স্মৃতি। শেষে তোমাকে একটা কথাই বলতে চাই, আর কোনো চাওয়া নেই, আছে না পাওয়ার যন্ত্রণা। চোখে কোনো স্বপ্ন নেই, আছে বুক ভাঙা কান্না। আর কোনো আশা নেই, আছে শুধু হতাশা। তবুও তোমার জন্য কোনো ঘৃণা নেই, আছে সীমাহীন ভালোবাসা। কাউকে মন থেকে ভালোবাসলে ঘৃণা করা যায় না, কারণ সত্যিকারের ভালোবাসা পবিত্র হয়। তাই যাকে সত্যিই ভালোবাসো তাকে ঘৃণা করো না। হয়তো সে তোমার নাও হতে পারে, এটাকে তুমি দুর্ভাগ্য মেনে নিও। ভালোবাসার প্রতি বিশ্বাস হারিও না,
সে তোমাকে অবহেলা করে, ঘৃণা করে, তোমার ভালোবাসার কোনো মূল্য নেই তার কাছে, সে হয়তো জানে না ভালোবাসার মূল্য, কিন্তু তার প্রতি তোমার ভালোবাসা তো পবিত্র। তাই বলি, যাকে মন থেকে ভালোবেসেছো তাকে ঘৃণা করো না, আজীবন ভালোবেসে যাও। তোমার ভালোবাসা দেখে যেন তার নিজের ভুল বুঝতে পারে, তখন তার মন তাকে কুড়ে কুড়ে খাবে যে কেন সে তোমার ভালোবাসাকে অবহেলা করেছিল, কিন্তু তখন তার আর কিছু করার থাকবে না। প্রত্যেকটা মানুষ জীবনে এমন একটা সময় অতিবাহিত করে যখন তার সবচেয়ে কাছের মানুষ অপরিচিতর মতো ব্যবহার করে, তখনকার কষ্টটাই তার হৃদয় পাথর করে দেয়। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়েছে, ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। এখন আর কারো সাথে যুক্তি তর্কে যেতে ইচ্ছে করে না। তুমি ঠিক, আমি ভুল, ব্যাস, কথা শেষ। জীবনে যদি টাকা উপার্জন করতে নাও পারো, তবে কয়েকটা বন্ধু উপার্জন করে রেখো। যে মানুষটা চলে যায়, সে চলে যাওয়ার প্রস্তুতি অনেক আগে থেকেই নেয়, শুধু অপেক্ষায় থাকে একটা সঠিক অভিযোগের। কিন্তু সে জানে না যে যারা থাকতে চায় তারা অভিযোগ করে না, অভিমান করে বোকা। পুরুষ সারা জীবন লোকের কথা শুনে স্ত্রীকে অপমান করার পর কেবলমাত্র বৃদ্ধ বয়সে বোঝে জীবনে স্ত্রীর গুরুত্ব। কেউ কেউ চ্যাট করার জন্য বহু লোক খোঁজে, আবার কেউ কেউ একজনের মেসেজের অপেক্ষায় সারাটা দিন কাটিয়ে দেয়। তোকে মিস করাটা আমার অভ্যাস, তোকে কেয়ার করাটা আমার কাজ, তোকে হ্যাপি রাখাটা দায়িত্ব, আর তোকে খুব খুব ভালোবাসাটা আমার অধিকার। আমি তোমাকে হারাবো জেনেও চেয়েছি, আমি তোমাকে না পেয়েও পেয়েছি, কারণ আমি তোমাকে পাবো না জেনেও ভালোবেসেছি। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে কোনো স্পর্শের দরকার হয় না, দেখার দরকার হয় না, কোনো চাওয়া থাকে না, কোনো স্বার্থ খোঁজে না, তারপরেও অনেক মায়া জন্মে যায়। শুধু ভালোবাসলেই হয় না প্রিয়, ভবিষ্যতে তাকে স্বীকৃতি দেওয়ার ক্ষমতাও রাখতে হয়। মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। যদি মানুষ তোমার শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে, তার জন্য মন খারাপ করো না, বরং নিজেকে মহান ভাবো, কারণ তুমি মোমবাতির মতো, মানুষের মন যখন অন্ধকারে ভরে যায় তখনই তোমার দরকার হয়। পুরো দুনিয়ার জন্য তুমি শুধু একজন মানুষ, কিন্তু আমার কাছে তুমি আমার পুরো দুনিয়া। তুমি আমার জীবনের এমন জায়গায় আছো যে হাজার কষ্ট দিলেও আমি তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না। যখন কিছু ঠিকঠাক যাচ্ছে না, তখন আসলে আপনার ঘুমের প্রয়োজন। বিছানার পাশে কাগজ ও কলম রাখুন, সেরা আইডিয়াগুলো ঘুমানোর সময় মাথায় আসে। অথবা গুগল কিপ অ্যাপ ব্যবহার করতে পারেন। অঙ্ক কষার সময় চকলেট খেতে পারেন, চকলেট খেলে মস্তিষ্ক আরও সক্রিয় হয়ে ওঠে। মিষ্টি প্রেম তো সেগুলোই, যেখানে ভালোবাসার মানুষ এবং বেস্ট ফ্রেন্ড একজনই হয়। ওয়ালেট থেকে কিছু টাকা বের করুন এবং আপনার শীতের জ্যাকেট বা কোটের পকেটে ঢুকিয়ে রাখুন। পরের বছর আপনি একটা দারুণ সারপ্রাইজ পেতে চলেছেন। খালি পেটে মুদি দোকানে যাবেন না, আপনি ওই সকল জিনিস কিনে ফেলবেন যা আপনার প্রয়োজন নেই। খালি পেটে পরীক্ষা দিতে পারেন, ক্ষুধা ফোকাস করতে সহায়তা করে। আপনার শিক্ষক বা প্রফেসরের রাজনৈতিক আইডিওলজিগুলো ভালোভাবে খেয়াল করুন। প্রবন্ধ লেখার সময় এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন। কাউকে জন্মদিনে কি উপহার দেবেন ভেবে পাচ্ছেন না, আপনি কি উপহার দিতে চলেছেন তাকে তা গেস করতে বলুন। কি উপহার পেলে সে খুশি হবে তা জেনে যাবেন। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারোর ভালোবাসা প্রয়োজন না পড়ে।
তোমার রাগের মাঝেও ভালোবাসা পাই, তাই তো তোমায় এত রাগাই। বিদায় জানান নতুন বসন্তকে, স্বাগত জানানোর জন্য নিজেকে তৈরি রাখুন। এতটুকুই। জীবনে কিছু মানুষের ভূমিকা শিখলেন, চিনলেন, জানলেন। তিক্ত মিষ্ট যে অভিজ্ঞতাই হোক, জীবনে কখনো না কখনো কাজে লাগবেই। ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর নতুন নতুন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পৃথিবীতে কেউই ব্যস্ত না, আসলে সব নির্ভর করে তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। কোনটা রাগ আর কোনটা অভিমান সেটাই যদি সে না বোঝে, ঘুমিয়ে যাব একদিন শত অভিযোগ নিয়ে, সেদিন যেন সে আমায় না খোঁজে। ছেলেরা রূপ দেখে আর মেয়েরা টাকা দেখে বিয়ে করুন, কিন্তু মেয়েটি দিনদার বা ধার্মিক কিনা এবং ছেলেটি উত্তম চরিত্রের অধিকারী কিনা তা অবশ্যই জানুন। নিজের বলে ভাবছ যাকে, আসলে কি সে নিজের হয়? সময় থাকতে বুঝে নিও, এই দুনিয়ায় কেউ কারো নয়। যত্নে ভালোবাসা বাড়ে, অযত্নে বাড়ে দূরত্ব। নিজের কথাও একটু ভেবো, কেননা বেলা শেষে মূল্য দেওয়ার মতো কেউ নেই। দিন শেষে নিজের ঘাড়ে হাতটা নিজেই রাখতে হয়। বেদনায় ছটফট করলে যে মানুষটা আপনাকে সান্ত্বনা দেয়, সে মানুষটাও আসলে কিছুই করতে পারবে না যদি না আপনি নিজেকেই নিজে সামলাতে পারেন। যদিও মিথ্যা ছিল, কিন্তু অভিনয়টা সুন্দর ছিল। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, রাগে অভিমানে কথাবার্তায় ভুল হতেই পারে, তাই বলে এই ভুলের রশি সারা জীবন ধরে রাখা নিতান্তই বোকামি। মনে করেন, আজ যে মানুষটির সাথে ঘর বেঁধেছেন, সে যদি কোনো ভুল করে বসে, তাহলে কি তাকে ছেড়ে চলে যাবেন? ভুলকে ভুলের চোখেই দেখা উচিত, দোষের চোখে নয়। যাদের সময় দিতে গিয়ে নিজের সময় নষ্ট করেছ এতদিন, তারাই তোমার জন্য এতটুকু সময় দেবে না, শুধু সময় নেই বলে অজুহাত দিয়ে চলে যাবে। তুমি ভালো মানুষ হলে তুমি তাদের হারাবে না, তারাই তোমাকে হারাবে। ভালো থাকুক মুখোশ পরে থাকা মানুষগুলো, ভালো থাকুক পেছনে ছুরি মারার আগে না ভাবা মানুষগুলো, বিশ্বাস ভাঙা মানুষগুলো, ভালো থাকুক প্রয়োজনে ব্যবহার করে দরকারের সময় পালিয়ে যাওয়া মানুষগুলো। সবার সাথে তাল মিলিয়ে যে কথা বলে সে আসলে ব্যক্তিত্বহীন। আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে, আর কিছু মানুষ এমনও আছে যারা নিজে কেঁদে অন্যকে সুখী করার চেষ্টা করে। মানুষ তাদের প্রতি তোমার আচরণের পরিবর্তন লক্ষ্য করবে, কিন্তু নিজের আচরণের দিকে তাকাবে না, যে কারণে তুমি পরিবর্তিত হয়েছ। তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হবে, তখনই সবাই খেয়াল করবে, আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ। জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি, ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকে। সম্মান তাদের প্রাপ্য যারা কখনো সত্যকে পরিত্যাগ করে না, এমনকি যখন পরিস্থিতি অন্ধকারাচ্ছন্ন এবং বেদনাদায়ক। একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে। অধিকাংশ মানুষ কল্পনায় সুন্দর, অথবা সুন্দর দূর থেকে, কাছে এলেই আকর্ষণ কমে যায়। মানুষ একই, কারো সম্পর্কে যত কম জানা যায় সে তত ভালো মানুষ। তোমার আর্থিক অবস্থা ভালো দেখে অনেকে আত্মীয় করতে আসবে, মনে রেখো এরা বসন্তের কোকিল। দরিদ্রতায় যাকে পাশে পাবে সেই হলো তোমার প্রকৃত বন্ধু। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মতো ভাবে। কিছু মুহূর্ত থাকে যা এক শব্দে হাজারো শব্দ বলে দেওয়ার ক্ষমতা রাখে, আবার কিছু মুহূর্ত থাকে হাজার শব্দেও একটি নির্দিষ্ট শব্দ বলার ক্ষমতা রাখে না।
সবাই অপেক্ষা করে আপনি কখন ভুল করবেন, শুধু দয়াময় রব অপেক্ষা করেন কখন আপনি ভুল থেকে ফিরে আসবেন। জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবেন যখন কাউকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করবেন। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। মানুষ তখনই কাঁদে যখন নিজের মনের সাথে যুদ্ধ করে হেরে যায়, যখন আপন হয়ে যায় পর, অথবা স্বপ্ন ভঙ্গ হয়। তখন বুকের চাপা কষ্টগুলো চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে। ছেলেদের মধ্যে বন্ধুত্ব নষ্টের অন্যতম একটি কারণ হলো টাকা এবং মেয়ে। সবসময় এই দুইটি জিনিস বন্ধুত্ব থেকে দূরে রাখার চেষ্টা করুন। মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানই যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আরেকটা মন লাগে। দিন শেষে দুঃখ সবার হয়, তবে সকলের চোখ দিয়ে জল পড়তে পারে না। পার্থক্য কি জানো? কেউ কেউ হাসতে জানে, আর কেউ কষ্ট না পেয়ে দারুণ নাটক করে। আসলে কি জানো, রাগ সকলেরই হয়, তবে সকলে চিৎকার করতে পারে না। ভালো অনেকেই বাসে, বেশিরভাগই প্রকাশ করতে জানে না। আমি স্বার্থপর নই, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই। জীবনে এগিয়ে চলতে হলে অপমানগুলোকে সঙ্গে রেখো, অভিমানগুলোকে না। কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিন সোজা করা যায় না, ঠিক তেমনই কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছে কোনোদিনও ভালো হওয়া যায় না। ধৈর্য রাখুন, সময় কখনো প্রতারণা করে না। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ, সবাই এটা পারে না। আমি আমার মতো থাকি, লোকে কি বলল তাতে আমার কিছু যায় আসে না, কারণ কিছু কিছু লোকের জন্মই হয় অপরের নিন্দা করার জন্য। তোমার উন্নতি দেখে অনেক আপনজন তোমার বদনাম করবে, এরা নামই আপনজন, এরাই আপনার জীবনের চরম শত্রু। সম্পর্কের মাঝে রাগ, ঝগড়া, অভিমান থাকবেই, এটাই স্বাভাবিক। তাই বলে সেই সময় তৃতীয় কোনো ব্যক্তিকে সুযোগ দিতে নেই। লাজুক ধরনের মানুষ কোনো সময় মনের কথা বলতে পারে না, মনের কথা হর করে বলতে পারে একমাত্র পাগলেরাই। তাই পাগলেরাই পৃথিবীর সবচেয়ে বড় সুখী। মানুষকে আপন ভেবে কি লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে মতলব খারাপ, হারিয়ে গেলে ভাবে বেঈমান। যিনি ভক্তির পাত্র, তাকে ভক্তি করার মতো ক্ষমতা যদি না থাকে, অন্তত তাকে উপহাস করার মতো অসৎ কাজ থেকে নিজেকে সবসময় সংবরণ করো। যেদিন বুঝবে রূপটাও মানুষের ছায়া, মানুষ নয়, সেই দিনই শুধু ভালোবাসার সন্ধান পাবে। জীবনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখো, আশার মধ্যে নয়, কারণ প্রয়োজন ফকিরেরও পূর্ণ হয়, কিন্তু আশা বাচ্চারও পূর্ণ হয় না। জীবনটা হালকা মনে হবে তখন যখন অপরের উপর আশা থাকবে কম আর নিজের উপর আত্মবিশ্বাস থাকবে বেশি। পৃথিবীতে সেই মেয়েটি ভাগ্যবান যাকে ভালোবেসে পাওয়ার জন্য একটা ছেলে চোখের জল ঝরায়। যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতেই ভালো লাগে না, কিন্তু ভালোবাসার মানুষরা সবাই সেই চোখের আড়ালেই চলে যায়। অন্যের পথ চেয়ে না থেকে নিজের পথে অগ্রসর হন, আপনার পথ আপনার গন্তব্যে পৌঁছে দেবে। সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি, কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে। সুতরাং সঠিক জিনিস সবসময় নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন। স্বামী যদি ঠিক থাকে, সঠিক দায়িত্ববান হয়, তাহলে কোনো স্ত্রী শ্বশুর শাশুড়িকে আলাদা বা বৃদ্ধাশ্রমে পাঠানো তো দূরের কথা, চিন্তা করারও সাহস পাবে না।
বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয়। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছে হেরে যায়। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না, এমন এক সময় আসবে সে তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে। পৃথিবীতে ভালোবাসার অধিকার হয়তো সবার আছে, কিন্তু ভালোবাসা পাওয়ার ভাগ্য হয়তো সবার কপালে হয় না। আজকাল প্রেম সর্দি জ্বরের মতো, আজ আছে তো কাল নেই। প্রেম তো এমন হওয়া উচিত ডেঙ্গু জ্বরের মতো, যা একবার হলে মরার আগ পর্যন্ত ছেড়ে যাবে না। যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরেও হাসি মুখে থাকে, তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমিষে হারিয়ে ফেলবে। এটাই হলো হাসির আসল শক্তি। বড় বড় বিল্ডিংয়ের দিকে না তাকিয়ে কবরস্থানের দিকে তাকান, কেননা কবরস্থানে অনেক বড় বড় বিল্ডিংওয়ালারা ঘুমিয়ে রয়েছে। চোখ বন্ধ করে যে ভালোবাসে সে প্রেমিক প্রেমিকা, চোখ দেখিয়ে যে ভালোবাসে সে স্বামী স্ত্রী, চোখ খুলে যে ভালোবাসে সে বন্ধু, চোখ বন্ধ না হওয়া পর্যন্ত যে ভালোবাসে সে ভালোবাসা প্রকাশ না করেও যে সবার কেয়ার করে, সবাইকে ভালোবাসে, সে হলো বাবা। রেসে জেতা ঘোড়া আসলে জানেই না যে তার আসল অর্থ কি, সে তো শুধু মালিকের দেওয়া কষ্ট আর আঘাতের জন্য দৌড়াতে থাকে। ঠিক তেমনই জীবনে কোনো কষ্ট বা আঘাত পেলে জেনে রাখবে সেই কষ্ট আঘাত রব আমাদের জীবন যুদ্ধে জেতানোর জন্য দিয়েছেন। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে, আর এমন কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়েও অন্যকে সুখী করার চেষ্টা করে। স্ত্রীকে যদি আপনি কেবল তার গুণাগুণ দেখে ভালোবাসেন, তবে তা প্রকৃত ভালোবাসা নয়। প্রকৃত ভালোবাসা তখনই হবে যখন আপনি তার মধ্যে দোষ দেখেও তাকে ভালোবাসবেন। গোপন বিষয় দুজনকে অতিক্রম করলেই ছড়িয়ে পড়ে। জ্ঞানের কথা, রাগ হলো এমন একটি বাতাস যা বিবেকের প্রদীপ নিভিয়ে দেয়। নাম বড় না পদ বড়, না অর্থ বড় না ধর্ম বড়, আসল কথা হলো বিপদে যে পাশে দাঁড়িয়ে থাকে সেই সব থেকে বড়। একটা ভুল মানুষকে হয়তো অনেক কাঁদায়, কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে বাঁচায়। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয়। ভালোবাসা অন্ধ কেন জানেন? কারণ মা তার সন্তানের মুখ দেখার 10 মাস আগে থেকেই সন্তানকে ভালোবাসতে শুরু করে দেয়, আর এই অন্ধ ভালোবাসাতেই বেঁচে আছে মায়া, মমতা আর মাতৃত্ব। 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে। কেউ তোমাকে সব পরিস্থিতিতে বাঁচাবে তার আশায় বসে থেকো না, তোমার জীবনের পুরোপুরি দায়িত্ব তোমার। শ্বশুর বাড়ি থেকে কখনো কিছু আশা করবেন না, পারলে উল্টো কিছু দিয়ে আসবেন, কারণ যারা আপনার স্ত্রীকে এতটা সময় ধরে আদর স্নেহ দিয়ে বড় করেছে তাদের কাছে আপনিই ঋণী। পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মন। এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটা অবহেলিত ভাষা যথেষ্ট। ভালোবাসা মানে তোর কাছে শুয়ে তোকে আদর করা নয়, ভালোবাসা মানে দূরে থেকেও তোর আত্মাকে স্পর্শ করা। আমরা যতই আধুনিক হচ্ছি ততই আমাদের বিবেক আর সততা থেকে দূরে কোথাও হারিয়ে যাচ্ছি। প্রিয় মানুষ কাকে বলে তুমি জানো প্রিয়? যে শুধু মন ভোলাতে নয়, মন খারাপেও হাসায়, যে শুধু সুখের সময় নয়, দুঃখের সময়ও হাত ধরে পাশে থাকে, যে শুধু অতীতের যন্ত্রণা ভোলায় না, বরং অতীত ভুলিয়ে বর্তমান আর ভবিষ্যৎ সুন্দর করে সাজায়। মনের মতো মানুষ না পেলে অপেক্ষা করতে শেখো। যার তার সাথে সম্পর্কে জড়িয়ে তিল তিল করে মরার থেকে
আজীবন একা থাকা অনেক ভালো। আবেগ নয়, বিবেকে চলো। ভুলগুলো সব শুধরে ফেলো। সুখের চেয়ে শান্তি খোঁজো। নিজের ভালো নিজে বোঝো। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে চেনার দরকার হয় না, দেখার দরকার হয় না, কোনো চাওয়া থাকে না, কোনো স্বার্থ থাকে না, তারপরেও অনেক মায়া হয়ে যায়। বর তো এমন হবে যে বউ অন্যায় করলে তাকে একা ঘরে এনে শাসন করবে, সবার সামনে ছোট করে পুরুষত্ব দেখাবে না। যেমন কর্ম তেমন ফল কথাটি জীবনের সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনেক সময় ভালো কর্মের জন্য মানুষকে মন্দ ফল ভোগ করতে হয়। নিজেকে লুকাতে শিখে গেছি, কারো অবহেলায় এখন আর কিছু যায় আসে না আমার। মিথ্যা এমনিতেই ভয়ানক, কাছের মানুষের মিথ্যা প্রতারণা আরো বেশি ভয়ানক। আত্মসম্মানের জন্য কখনো কখনো কষ্ট পাওয়াই ভালো, কেননা কষ্টই মানুষকে পরিবর্তন এবং শক্তিশালী করে তোলে। পৃথিবীতে যে তোমাকে বেশি সন্দেহ করবে, বুঝে নিবে সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। সে চায় না তার ভালোবাসার ভাগ আর কেউ পাক। অতিরিক্ত ভবিষ্যৎ চিন্তা মানুষের বর্তমান সুখ নষ্ট করে দেয়। পরিবর্তন খুব তাড়াতাড়ি হয়, যে ব্যাপারটিতে দেরি হয় তা হলো পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেওয়া। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো। যখন আপনি বেশি ডিপ্রেশনে থাকেন বা বেশি চিন্তা করেন, তখন আপনি আপনার ঘর গোছানোর কাজ করুন। এর ফলে আপনার ব্রেনে ডোপামিন রিলিজ হবে, আর ডোপামিন মন ভালো রাখতে সাহায্য করে। উত্তম কথা বলো, না হয় চুপ থাকো, কেননা যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বড়শিতে আটকা পড়ে না। বড় কিছু অর্জন করতে চাইলে অনেক সময়ই তোমাকে বড় ঝুঁকি নিতে হবে। শৈশবে যার হাত ধরে শিখেছি দাঁড়াতে, ভবিষ্যতে সেই হাত যেন না পারি ছাড়তে। যে অল্পতেই সুখী থাকতে চায় তাদের কপালে অল্পটাও জোটে না। যদিও সেটা পাওয়া যায়, তবে তা সঠিক সময় আসে না। প্রিয় মানুষটির ব্যস্ততা দুই প্রকারের, একটা তোমাকে ভালো রাখার জন্য, আরেকটা তোমাকে ভুলিয়ে রাখার জন্য। ভেবেচিন্তে রাগ করো, কারণ বর্তমানে রাগ ভাঙানোর আর ভুল করে ক্ষমা চাওয়ার রেওয়াজ প্রায় শেষ হয়ে গেছে। কিছু মুহূর্ত নিজের জন্য তৈরি করো, সেই সময়টা বাঁচো নিজের মতো। যত সঙ্গ বাড়বে তত বাড়বে মনের ক্ষত, তাই নিজেকে একটু সংযত করো। যেখানে বৃষ্টি কমে গেলে মানুষ ছাতাটাকেও বোঝা মনে করে, সেখানে মানুষ মানুষের উপকার করলে কিভাবে মনে রাখবে? সময় মানুষকে বড্ড ব্যথা দেয়, তাই তো ঘড়িতে ফুল নয় কাঁটা থাকে। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে, তাহলে বেশি কাঁদলে কেন সুখ আসে না? সব মানুষ যেমন প্রিয় হয় না, তেমনি সব প্রিয়জন মানুষ হয় না। জীবনে চিরস্থায়ী হবে সেই প্রিয় মানুষ, জীবনকে যে সুন্দর ভাবাতে বাধ্য করবে সেই প্রিয় মানুষ। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, সব কিছুই পরিবর্তন হয়, আর সবচেয়ে বেশি এবং সবচেয়ে দ্রুত পরিবর্তিত হয় মানুষের মন। আমার একটি বদ অভ্যাস, সবাই আমাকে ভুলে গেলেও আমি কাউকে ভুলতে পারি না। যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরও মুখে হাসি থাকে, তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমিষে হারিয়ে ফেলবে। এটাই হলো হাসির আসল শক্তি। আপনি না থাকলে সবকিছু থেমে যাবে, এই ধ্যান ধারণা বাদ দিন। আর আপনি চলে গিয়ে হয়তো সবাইকে মুক্তি দেবেন বলে ভাবছেন, আসলে আপনি যুদ্ধে হেরে গিয়ে পালিয়ে যাচ্ছেন। যার যোগ্যতা যত কম, তার অন্যকে খোঁচা মারার
দক্ষতা তত বেশি। ভুলটা আমারই ছিল। আমি নিজেকে খুব সস্তা দামে বিক্রি করে তোমাকে কিনেছিলাম খুব চড়া দামে। আমাদের জন্য নেই যাদের বিন্দুমাত্র টান, সেই ভুল মানুষগুলোকে ঘিরেই আমাদের যত অভিমান। মানুষ যখন প্রচণ্ডভাবে কষ্ট পায় তখন সে একবারে চুপ হয়ে যায়, কারণ কষ্টগুলোর কথা কাউকে বুঝিয়ে বলাটাও সম্ভব নয় বলে। লোভ এমন একটি জিনিস যা একজন মানুষকে খুব দ্রুতই নষ্ট পথে নিয়ে যেতে পারে, যার পরিণাম হয় ভয়াবহ। সব মেয়েরাই এমন একটা ছেলেকে জীবন সঙ্গী হিসেবে খোঁজে যে তাকে মনে করিয়ে দেবে। সব ছেলেরা একরকম হয় না। আপনি যত বেশি ম্যাচিওর হবেন তত মানুষের সঙ্গ হারাবেন। কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে ইচ্ছে হবে না। কেউ অবহেলা করলে তার থেকে দূরে সরে আসবেন। কেউ পাশে না থাকলেও একা একাই দিন কাটাবেন। কেউ বিরক্ত প্রকাশ করলে তাকে বিরক্ত করা বন্ধ করে দিবেন। এভাবেই সবার থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। 18 বছরের আগে বিয়ে করলে প্রশাসনের কাছে খবর চলে যায়, কিন্তু 30 বছর পার হয়ে যাচ্ছে, অনেক ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না। এটা নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই কেন? পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা দুটোরই দরকার জীবনে। নিত্য নতুন ছন্দহীন জীবনে বড্ড দম আটকে যায়। কাউকে অপমান করার আগে, আঘাত দেওয়ার আগে ভেবে দেখো, সে একই জিনিস কিন্তু তোমার কপালেও জুটবে। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা কোনো কিছু পাবে না। সব ভালোবাসাগুলো শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে, আর বেশিরভাগ ভালোবাসাগুলো শেষ হয় ছোট্ট ছোট্ট অবিশ্বাস আর অবহেলার কারণে। রিলেশন নিয়ে যারা বেশি সিরিয়াস হয়েছে, সৎ থাকতে চেয়েছে, দিন শেষে তারাই বেশি ঠকেছে। দুদিকের দুটি মানুষ খুব করে একে অপরকে চাইলেও সমাজের কিছু ঠুনকো নিয়ম তাদের আলাদা হতে বাধ্য করে। রূপ, গুণ, বয়স, ধর্ম, বংশ, ধনী গরিব, এইসব কিছু ভালোবাসায় ডুবন্ত। এই সব কিছুকে ছাড়িয়ে ভালোবাসাটা চিরকাল বেঁচে থাকতে চায়, কিন্তু দিন শেষে এই সবের পার্থক্যগুলো মানুষকে একা থাকতে শিখিয়ে দেয়, প্রিয় মানুষকে ছাড়া বাঁচতে শিখিয়ে দেয়। এই সব কিছুর জন্যই ভালোবাসার মানুষ খুব অসহায় হয়ে যায়। খুব কম সংখ্যক মানুষ এই সব কিছু ডিঙিয়ে তাদের ভালোবাসাটা সার্থক করে নিতে পারে। যে সম্পর্কগুলো মনের গভীর থেকে সৃষ্টি হয়, সে সম্পর্কগুলোর সমাপ্তি কখনোই হয় না। হয়তো একই সাথে পথ চলা হয় না, নয়তো একে অপরের প্রতি কোনো অধিকার থাকে না, কিন্তু সে সম্পর্ক বাঁচে তাদের আত্মার মাঝে। একটা সময় কোনো অভিযোগ না করে পুরোপুরি নীরব থাকাই ভালো। যে যা ভাবে তাকে ভাবতে দেওয়া উচিত। কোনো কিছুর ব্যাখ্যা দেওয়ার চেয়ে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে একদম নীরব হয়ে যাওয়াটাই কার্যকারী সমাধান। এমন একটা মানুষকে ভালোবাসি যাকে ভুলে যাওয়া আমার সাধ্য নেই, তাকে পাবার আমার ভাগ্য নেই। একটা ছেলের ফেসবুকের কভার ফটো হওয়াটা যতটা সহজ, একটা ছেলের মানিব্যাগের কোণে নিজের ছবি জায়গা করে নেওয়াটা তার চেয়ে অনেক বেশি কঠিন। ফেসবুকের কভার পিক করাটা শো অফ মাত্র, কিন্তু মানিব্যাগের কোণে ছেলেরা ভালোবাসা পুষে। আর আপনি যদি কোনো ছেলের মানিব্যাগের সে জায়গাটা দখল করতে পারেন, তাহলে ভাববেন আপনাকে কেউ ভালোবাসে। আসলে মনে শান্তি না থাকলে কিছুই ভালো লাগে না, কোনো কিছুতেই মন বসে না, আশেপাশের কোনো কিছুই শান্তি লাগে না। আপনি যতই চেষ্টা করবেন ভালো থাকার, কিন্তু ভালো থাকতে পারবেন না। মনের শান্তি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শান্তি।
মেয়েরা মূলত দুটি জিনিস দেখে পুরুষের প্রেমে পড়ে: পুরুষের ব্যক্তিত্ব এবং কথা বলার সৌন্দর্য। কেউই ব্যস্ত নয়, কেবল তুমি তেমন গুরুত্বপূর্ণ নও। প্রতিটা মানুষের লাইফে একবার হলেও মনের দিক থেকে আঘাত পাওয়া দরকার, তাতে করে কিছুটা হলেও শিক্ষা হবে। পৃথিবীতে দুটি কাজ খুব কঠিন: নিজের জন্য সম্মান অর্জন করা আর তা ধরে রাখা। পুরুষের চোখে মেঘ জমে, কিন্তু বৃষ্টি ঝরে না। লোকে বলে পুরুষের দুর্বলতা কাউকে দেখাতে নেই। আগা বলে আমি বড়, তুমি ছোট লোক। গোরা হেসে বলে ভাই, ভালো তাই হোক। তুমি উঁচুতে আছো বলে গর্বে আছো ভোর, তোমারে করেছি উঁচুতে আমি, এই গর্ব মোর। ভালো হওয়া বেশ ভালোই, তবে তা যেন সীমিত হয়। মানুষকে গুরুত্ব অবশ্যই দাও, তবে নিজেকে মূল্যহীন করে নয়। অভিমানের ভাষা বোঝার ক্ষমতা সকলের থাকে না, তাই অভিমান যেখানে মূল্যহীন, অভিমান করাটা সেখানে অর্থহীন। মানুষ মানুষ পেলে মানুষকে ভুলে যায়। অপরকে সাহায্য অবশ্যই করো, বিপদেও থেকো তাদের পাশে, তবে এটাও লক্ষ্য রেখো তুমি তোমার বিপদে কারা এগিয়ে আসে। কখনো কখনো না বলতেও শেখো, হাসি মুখে ফিরিয়ে দাও তাদের। নিজের দরকারে ব্যবহার করার পর তোমার কথা মনে থাকে না যাদের। একদিনে সবকিছু ঠিক হয় না, তবে একদিন সব ঠিক হয়ে যায়। পারফেক্ট শব্দটা শুধুমাত্র বইয়ের পাতায় থাকে। এই পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট নয়, না কোনো সম্পর্ক, না কোনো মানুষ। বিশ্বাসঘাতকদের সমাজে প্রয়োজন আছে, তাদের জন্যই নিজের উপর বিশ্বাসটা আরো দৃঢ় হয়। একটা কথা সবসময় মনে রাখবে, কাছের হলেই সবাই আপন হয় না। মলমের লোভে কখনো কাউকে নিজের ব্যথার সন্ধান দিও না। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হৃদয় ব্যথা আছে, শুধু প্রকাশ করার পদ্ধতিটা ভিন্ন। যারা আমাদের খেয়ালগুলোকে ভালোবাসে, আমরা তাদেরকে অবহেলা করি, আর পাথর খুঁজতে খুঁজতে সেই খেলাটাকেই হারিয়ে ফেলি। পৃথিবীতে কখনো তাকে খুঁজো না যে সব থেকে সুন্দর, বরং তাকে খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর। মানুষ যত না সুখী, তার চেয়েও বেশি সুখে থাকার অভিনয় করে। অকারণেই ভালো আছি বলে নিজেকে সান্ত্বনা দেয় কিছু মানুষ। কান্না পেলে কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। জীবন হচ্ছে আঁকাবাঁকা পথের মতো, কখন কোথায় গিয়ে বেঁকে যায় কেউ জানে না। মানুষ তাদের কাপড়ের সাথে জুতার রং মিলালেও কথার সাথে কাজের মিল অল্প কিছু মানুষেরই থাকে। কিছু কিছু সময় না বলাটা খুব দরকারি, না হলে সবার কাছে নিজের দাম থাকে না। ছোট্ট একটা বুকের মাঝে আছে অনেক কষ্ট, রাতের আকাশ বিবর্ণ হলেও তুমি আসলেই যথেষ্ট। সবাই যখন ঘুমিয়ে পড়ে, একলা জেগে আমি, গুমরে কাঁদে হৃদয় আমার, কাটে না কো রজনী। সুন্দর ব্যবহারের কোনো আর্থিক মূল্য হয় না ঠিকই, তবে এটি অনায়াসে লক্ষ হৃদয় কিনে নিতে পারে। নিজেকে চালাক করতে কি কি করণীয়? প্রচুর পরিমাণে অচেনা এবং অচেনা মানুষের সাথে মিশেন। নিজেকে মোটামুটিভাবে অলরাউন্ডার করার চেষ্টা করুন। যে কোনো বিষয়ে ঘাটাঘাটি করুন। কমপ্লেক্স চিন্তা করুন। রহস্যময় হওয়ার চেষ্টা করুন। যে কোনো পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। কখন চুপ থাকতে হবে আর কখন কথা বলতে হবে তা আয়ত্ত করুন। প্রতিকূল পরিবেশে
নিজেকে গড়ুন। যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিন। চালাক হতে হলে ভয় পাওয়া যাবে না, সাহসী হন। মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে ভুল করুন। আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কখনো সত্য কথা বলবেন না। কারো প্রতি অসন্তোষ থাকলে তাকে সেটা বুঝিয়ে দেওয়া যাবে না, তবে তার সাথে মিলেমিশে থাকবেন, তাকেই বেশি টাইম দিবেন। তাতে করে আপনি আরো বেশি চালাক হবেন। সব মেয়েরাই এমন একটা ছেলেকে জীবনসঙ্গী হিসেবে খোঁজে যে তাকে মনে করিয়ে দেবে। সব ছেলেরা একরকম হয় না। আপনি যত বেশি ম্যাচিওর হবেন তত মানুষের সঙ্গ হারাবেন। কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে ইচ্ছে হবে না। কেউ অবহেলা করলে তার থেকে দূরে সরে আসবেন। কেউ পাশে না থাকলেও একা একাই দিন কাটাবেন। কেউ বিরক্ত প্রকাশ করলে তাকে বিরক্ত করা বন্ধ করে দিবেন। এভাবেই সবার থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। 18 বছরের আগে বিয়ে করলে প্রশাসনের কাছে খবর চলে যায়, কিন্তু 30 বছর পার হয়ে যাচ্ছে, অনেক ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না। এটা নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই কেন? পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা দুটোরই দরকার জীবনে। নিত্য নতুন ছন্দহীন জীবনে বড্ড দম আটকে যায়। কাউকে অপমান করার আগে, আঘাত দেওয়ার আগে ভেবে দেখো, সে একই জিনিস কিন্তু তোমার কপালেও জুটবে। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা কোনো কিছু পাবে না। সব ভালোবাসাগুলো শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে, আর বেশিরভাগ ভালোবাসাগুলো শেষ হয় ছোট্ট ছোট্ট অবিশ্বাস আর অবহেলার কারণে। রিলেশন নিয়ে যারা বেশি সিরিয়াস হয়েছে, সৎ থাকতে চেয়েছে, দিন শেষে তারাই বেশি ঠকেছে। দুদিকের দুটি মানুষ খুব করে একে অপরকে চাইলেও সমাজের কিছু ঠুনকো নিয়ম তাদের আলাদা হতে বাধ্য করে। রূপ, গুণ, বয়স, ধর্ম, বংশ, ধনী গরিব, এইসব কিছু ভালোবাসায় ডুবন্ত। এই সব কিছুকে ছাড়িয়ে ভালোবাসাটা চিরকাল বেঁচে থাকতে চায়, কিন্তু দিন শেষে এই সবের পার্থক্যগুলো মানুষকে একা থাকতে শিখিয়ে দেয়, প্রিয় মানুষকে ছাড়া বাঁচতে শিখিয়ে দেয়। এই সব কিছুর জন্যই ভালোবাসার মানুষ খুব অসহায় হয়ে যায়। খুব কম সংখ্যক মানুষ এই সব কিছু ডিঙিয়ে তাদের ভালোবাসাটা সার্থক করে নিতে পারে। যে সম্পর্কগুলো মনের গভীর থেকে সৃষ্টি হয়, সে সম্পর্কগুলোর সমাপ্তি কখনোই হয় না। হয়তো একই সাথে পথ চলা হয় না, নয়তো একে অপরের প্রতি কোনো অধিকার থাকে না, কিন্তু সে সম্পর্ক বাঁচে তাদের আত্মার মাঝে। একটা সময় কোনো অভিযোগ না করে পুরোপুরি নীরব থাকাই ভালো। যে যা ভাবে তাকে ভাবতে দেওয়া উচিত। কোনো কিছুর ব্যাখ্যা দেওয়ার চেয়ে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে একদম নীরব হয়ে যাওয়াটাই কার্যকারী সমাধান। এমন একটা মানুষকে ভালোবাসি যাকে ভুলে যাওয়া আমার সাধ্য নেই, তাকে পাবার আমার ভাগ্য নেই। একটা ছেলের ফেসবুকের কভার ফটো হওয়াটা যতটা সহজ, একটা ছেলের মানিব্যাগের কোণে নিজের ছবি জায়গা করে নেওয়াটা তার চেয়ে অনেক বেশি কঠিন। ফেসবুকের কভার পিক করাটা শো অফ মাত্র, কিন্তু মানিব্যাগের কোণে ছেলেরা ভালোবাসা পুষে। আর আপনি যদি কোনো ছেলের মানিব্যাগে সে জায়গাটা দখল করতে পারেন, তাহলে ভাববেন আপনাকে কেউ ভালোবাসে। আসলে মনে শান্তি না থাকলে কিছুই ভালো লাগে না, কোনো কিছুতেই মন বসে না, আশেপাশের কোনো কিছুই শান্তি লাগে না। আপনি যতই চেষ্টা করবেন ভালো থাকার, কিন্তু ভালো থাকতে পারবেন না। মনের শান্তি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শান্তি। মেয়েরা মূলত দুটি জিনিস দেখে পুরুষের প্রেমে পড়ে: পুরুষের ব্যক্তিত্ব
এবং কথা বলার সৌন্দর্য। কেউই ব্যস্ত নয়, কেবল তুমি তেমন গুরুত্বপূর্ণ নও। প্রতিটা মানুষের লাইফে একবার হলেও মনের দিক থেকে আঘাত পাওয়া দরকার, তাতে করে কিছুটা হলেও শিক্ষা হবে। পৃথিবীতে দুটি কাজ খুব কঠিন: নিজের জন্য সম্মান অর্জন করা আর তা ধরে রাখা। পুরুষের চোখে মেঘ জমে, কিন্তু বৃষ্টি ঝরে না। লোকে বলে পুরুষের দুর্বলতা কাউকে দেখাতে নেই। আগা বলে আমি বড়, তুমি ছোট লোক। গোরা হেসে বলে ভাই, ভালো তাই হোক। তুমি উঁচুতে আছো বলে গর্বে আছো ভোর, তোমারে করেছি উঁচুতে আমি, এই গর্ব মোর। ভালো হওয়া বেশ ভালোই, তবে তা যেন সীমিত হয়। মানুষকে গুরুত্ব অবশ্যই দাও, তবে নিজেকে মূল্যহীন করে নয়। অভিমানের ভাষা বোঝার ক্ষমতা সকলের থাকে না, তাই অভিমান যেখানে মূল্যহীন, অভিমান করাটা সেখানে অর্থহীন। মানুষ মানুষ পেলে মানুষকে ভুলে যায়। অপরকে সাহায্য অবশ্যই করো, বিপদেও থেকো তাদের পাশে, তবে এটাও লক্ষ্য রেখো তুমি তোমার বিপদে কারা এগিয়ে আসে। কখনো কখনো না বলতেও শেখো, হাসি মুখে ফিরিয়ে দাও তাদের। নিজের দরকারে ব্যবহার করার পর তোমার কথা মনে থাকে না যাদের। একদিনে সবকিছু ঠিক হয় না, তবে একদিন সব ঠিক হয়ে যায়। পারফেক্ট শব্দটা শুধুমাত্র বইয়ের পাতায় থাকে। এই পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট নয়, না কোনো সম্পর্ক, না কোনো মানুষ। বিশ্বাসঘাতকদের সমাজে প্রয়োজন আছে, তাদের জন্যই নিজের উপর বিশ্বাসটা আরো দৃঢ় হয়। একটা কথা সবসময় মনে রাখবে, কাছের হলেই সবাই আপন হয় না। মলমের লোভে কখনো কাউকে নিজের ব্যথার সন্ধান দিও না। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হৃদয় ব্যথা আছে, শুধু প্রকাশ করার পদ্ধতিটা ভিন্ন। যারা আমাদের খেয়ালগুলোকে ভালোবাসে, আমরা তাদেরকে অবহেলা করি, আর পাথর খুঁজতে খুঁজতে সেই খেলাটাকেই হারিয়ে ফেলি। পৃথিবীতে কখনো তাকে খুঁজো না যে সবথেকে সুন্দর, বরং তাকে খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর। মানুষ যত না সুখী, তার চেয়েও বেশি সুখে থাকার অভিনয় করে। অকারণেই ভালো আছি বলে নিজেকে সান্ত্বনা দেয় কিছু মানুষ। কান্না পেলে কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। জীবন হচ্ছে আঁকাবাঁকা পথের মতো, কখন কোথায় গিয়ে বেঁকে যায় কেউ জানে না। মানুষ তাদের কাপড়ের সাথে জুতার রং মিলালেও কথার সাথে কাজের মিল অল্প কিছু মানুষেরই থাকে। কিছু কিছু সময় না বলাটা খুব দরকারি, না হলে সবার কাছে নিজের দাম থাকে না। ছোট্ট একটা বুকের মাঝে আছে অনেক কষ্ট, রাতের আকাশ বিবর্ণ হলেও তুমি আসলেই যথেষ্ট। সবাই যখন ঘুমিয়ে পড়ে, একলা জেগে আমি, গুমরে কাঁদে হৃদয় আমার, কাটে না কো রজনী। সুন্দর ব্যবহারের কোনো আর্থিক মূল্য হয় না ঠিকই, তবে এটি অনায়াসে লক্ষ হৃদয় কিনে নিতে পারে। নিজেকে চালাক করতে কি কি করণীয়? প্রচুর পরিমাণে অচেনা এবং অচেনা মানুষের সাথে মিশেন। নিজেকে মোটামুটিভাবে অলরাউন্ডার করার চেষ্টা করুন। যে কোনো বিষয়ে ঘাটাঘাটি করুন। কমপ্লেক্স চিন্তা করুন। রহস্যময় হওয়ার চেষ্টা করুন। যে কোনো পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। কখন চুপ থাকতে হবে আর কখন কথা বলতে হবে তা আয়ত্ত করুন। প্রতিকূল পরিবেশে নিজেকে গড়ুন। যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিন।
চালাক হতে হলে ভয় পাওয়া যাবে না, সাহসী হন। মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে ভুল করুন। আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কখনো সত্য কথা বলবেন না। কারো প্রতি অসন্তোষ থাকলে তাকে সেটা বুঝিয়ে দেওয়া যাবে না, তবে তার সাথে মিলেমিশে থাকবেন, তাকেই বেশি টাইম দিবেন। তাতে করে আপনি আরো বেশি চালাক হবেন। আমি স্বার্থপর নই। আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই। জীবনে এগিয়ে চলতে হলে অপমানগুলোকে সঙ্গে রেখো, অভিমানগুলোকে না। কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিন সোজা করা যায় না, ঠিক তেমনই কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছে কোনোদিনও ভালো হওয়া যায় না। ধৈর্য রাখুন। সময় কখনো প্রতারণা করে না। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। সবাই এটা পারে না। আমি আমার মতো থাকি। লোকে কি বলল তাতে আমার কিছু যায় আসে না, কারণ কিছু কিছু লোকের জন্মই হয় অপরের নিন্দা করার জন্য। তোমার উন্নতি দেখে অনেক আপনজন তোমার বদনাম করবে। এরা নামই আপনজন, এরাই আপনার জীবনের চরম শত্রু। সম্পর্কের মাঝে রাগ, ঝগড়া, অভিমান থাকবেই, এটাই স্বাভাবিক। তাই বলে সেই সময় তৃতীয় কোনো ব্যক্তিকে সুযোগ দিতে নেই। লাজুক ধরনের মানুষ কোনো সময় মনের কথা বলতে পারে না। মনের কথা হরহর করে বলতে পারে একমাত্র পাগলেরাই। তাই পাগলেরাই পৃথিবীর সবচেয়ে বড় সুখী। মানুষকে আপন ভেবে কি লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে মতলব খারাপ, হারিয়ে গেলে ভাবে বেঈমান। যিনি ভক্তির পাত্র, তাকে ভক্তি করার মতো ক্ষমতা যদি না থাকে, অন্তত তাকে উপহাস করার মতো অসৎ কাজ থেকে নিজেকে সবসময় সংবরণ করো। যেদিন বুঝবে রূপটাও মানুষের ছায়া, মানুষ নয়, সেই দিনই শুধু ভালোবাসার সন্ধান পাবে। জীবনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখো, আশার মধ্যে নয়। কারণ প্রয়োজন ফকিরেরও পূর্ণ হয়, কিন্তু আশা বাচ্চারও পূর্ণ হয় না। জীবনটা হালকা মনে হবে যখন অপরের উপর আশা থাকবে কম আর নিজের উপর আত্মবিশ্বাস থাকবে বেশি। পৃথিবীতে সেই মেয়েটি ভাগ্যবান যাকে ভালোবেসে পাওয়ার জন্য একটা ছেলে চোখের জল ঝরায়। যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতেই ভালো লাগে না, কিন্তু ভালোবাসার মানুষরা সবাই সেই চোখের আড়ালেই চলে যায়। অন্যের পথ চেয়ে না থেকে নিজের পথে অগ্রসর হন। আপনার পথ আপনার গন্তব্যে পৌঁছে দেবে। সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি, কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে। সুতরাং সঠিক জিনিস সবসময় নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন। স্বামী যদি ঠিক থাকে, সঠিক দায়িত্ববান হয়, তাহলে কোনো স্ত্রী শ্বশুর শাশুড়িকে আলাদা বা বৃদ্ধাশ্রমে পাঠানো তো দূরের কথা, চিন্তা করারও সাহস পাবে না। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয়। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছে হেরে যায়। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না। এমন এক সময় আসবে সে তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে। পৃথিবীতে ভালোবাসার অধিকার হয়তো সবার আছে, কিন্তু ভালোবাসা পাওয়ার ভাগ্য হয়তো সবার কপালে হয় না। আজকাল প্রেম সর্দি জ্বরের মতো, আজ আছে তো কাল নেই। প্রেম তো এমন হওয়া উচিত ডেঙ্গু জ্বরের মতো, যা একবার হলে মরার আগ পর্যন্ত ছেড়ে যাবে না। যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরেও হাসি মুখে থাকে, তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমিষে হারিয়ে ফেলবে। এটাই হলো হাসির আসল শক্তি। বড় বড় বিল্ডিংয়ের দিকে না তাকিয়ে কবরস্থানের দিকে তাকান, কেননা কবরস্থানে অনেক বড় বড় বিল্ডিংওয়ালারা
ঘুমিয়ে রয়েছে। চোখ বন্ধ করে যে ভালোবাসে সে প্রেমিক প্রেমিকা, চোখ দেখিয়ে যে ভালোবাসে সে স্বামী স্ত্রী, চোখ খুলে যে ভালোবাসে সে বন্ধু, চোখ বন্ধ না হওয়া পর্যন্ত যে ভালোবাসে সে ভালোবাসা প্রকাশ না করেও যে সবার কেয়ার করে, সবাইকে ভালোবাসে, সে হলো বাবা। রেসে জেতা ঘোড়া আসলে জানেই না যে তার আসল অর্থ কি, সে তো শুধু মালিকের দেওয়া কষ্ট আর আঘাতের জন্য দৌড়াতে থাকে। ঠিক তেমনই জীবনে কোনো কষ্ট বা আঘাত পেলে জেনে রাখবে সেই কষ্ট আঘাত রব আমাদের জীবন যুদ্ধে জেতানোর জন্য দিয়েছেন। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে, আর এমন কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়েও অন্যকে সুখী করার চেষ্টা করে। স্ত্রীকে যদি আপনি কেবল তার গুণাগুণ দেখে ভালোবাসেন তবে তা প্রকৃত ভালোবাসা নয়। প্রকৃত ভালোবাসা তখনই হবে যখন আপনি তার মধ্যে দোষ দেখেও তাকে ভালোবাসবেন। গোপন বিষয় দুজনকে অতিক্রম করলেই ছড়িয়ে পড়ে। জ্ঞানের কথা, রাগ হলো এমন একটি বাতাস যা বিবেকের প্রদীপ নিভিয়ে দেয়। নাম বড় না পদ বড়, না অর্থ বড় না ধর্ম বড়, আসল কথা হলো বিপদে যে পাশে দাঁড়িয়ে থাকে সেই সব থেকে বড়। একটা ভুল মানুষকে হয়তো অনেক কাঁদায়, কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে বাঁচায়। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয়। ভালোবাসা অন্ধ কেন জানেন? কারণ মা তার সন্তানের মুখ দেখার 10 মাস আগে থেকেই সন্তানকে ভালোবাসতে শুরু করে দেয়, আর এই অন্ধ ভালোবাসাতেই বেঁচে আছে মায়া, মমতা আর মাতৃত্ব। 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে। কেউ তোমাকে সব পরিস্থিতিতে বাঁচাবে তার আশায় বসে থেকো না। তোমার জীবনের পুরোপুরি দায়িত্ব তোমার। শ্বশুর বাড়ি থেকে কখনো কিছু আশা করবেন না, পারলে উল্টো কিছু দিয়ে আসবেন, কারণ যারা আপনার স্ত্রীকে এতটা সময় ধরে আদর স্নেহ দিয়ে বড় করেছে তাদের কাছে আপনিই ঋণী। পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মন। এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটা অবহেলিত ভাষা যথেষ্ট। ভালোবাসা মানে তোর কাছে শুয়ে তোকে আদর করা নয়, ভালোবাসা মানে দূরে থেকেও তোর আত্মাকে স্পর্শ করা। আমরা যতই আধুনিক হচ্ছি ততই আমাদের বিবেক আর সততা থেকে দূরে কোথাও হারিয়ে যাচ্ছি। প্রিয় মানুষ কাকে বলে তুমি জানো প্রিয়? যে শুধু মন ভোলাতে নয়, মন খারাপেও হাসায়, যে শুধু সুখের সময় নয়, দুঃখের সময়ও হাত ধরে পাশে থাকে, যে শুধু অতীতের যন্ত্রণা ভোলায় না, বরং অতীত ভুলিয়ে বর্তমান আর ভবিষ্যৎ সুন্দর করে সাজায়। মনের মতো মানুষ না পেলে অপেক্ষা করতে শেখো। যার তার সাথে সম্পর্কে জড়িয়ে তিল তিল করে মরার থেকে আজীবন একা থাকা অনেক ভালো। আবেগ নয়, বিবেকে চলো। ভুলগুলো সব শুধরে ফেলো। সুখের চেয়ে শান্তি খোঁজো। নিজের ভালো নিজে বোঝো। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে চেনার দরকার হয় না, দেখার দরকার হয় না, কোনো চাওয়া থাকে না, কোনো স্বার্থ থাকে না, তারপরেও অনেক মায়া হয়ে যায়। বর তো এমন হবে যে বউ অন্যায় করলে তাকে একা ঘরে এনে শাসন করবে, সবার সামনে ছোট করে পুরুষত্ব দেখাবে না। যেমন কর্ম তেমন ফল কথাটি জীবনের সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনেক সময় ভালো কর্মের জন্য মানুষকে মন্দ ফল ভোগ করতে হয়। নিজেকে লুকাতে শিখে গেছি, কারো অবহেলায় এখন আর কিছু যায় আসে না আমার। মিথ্যা এমনিতেই ভয়ানক, কাছের মানুষের মিথ্যা প্রতারণা আরো বেশি ভয়ানক। আত্মসম্মানের জন্য কখনো কখনো কষ্ট পাওয়াই ভালো, কেননা কষ্টই মানুষকে পরিবর্তন এবং
শক্তিশালী করে তোলে। পৃথিবীতে যে তোমাকে বেশি সন্দেহ করবে, বুঝে নিবে সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। সে চায় না তার ভালোবাসার ভাগ আর কেউ পাক। অতিরিক্ত ভবিষ্যৎ চিন্তা মানুষের বর্তমান সুখ নষ্ট করে দেয়। পরিবর্তন খুব তাড়াতাড়ি হয়। যে ব্যাপারটিতে দেরি হয় তা হলো পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেওয়া। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য। তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো। যখন আপনি বেশি ডিপ্রেশনে থাকেন বা বেশি চিন্তা করেন, তখন আপনি আপনার ঘর গোছানোর কাজ করুন। এর ফলে আপনার ব্রেনে ডোপামিন রিলিজ হবে, আর ডোপামিন মন ভালো রাখতে সাহায্য করে। উত্তম কথা বলো, না হয় চুপ থাকো। কেননা যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বড়শিতে আটকা পড়ে না। বড় কিছু অর্জন করতে চাইলে অনেক সময়ই তোমাকে বড় ঝুঁকি নিতে হবে। শৈশবে যার হাত ধরে শিখেছি দাঁড়াতে, ভবিষ্যতে সেই হাত যেন না পারি ছাড়তে। যে অল্পতেই সুখী থাকতে চায় তাদের কপালে অল্পটাও জোটে না। যদিও সেটা পাওয়া যায়, তবে তা সঠিক সময় আসে না। প্রিয় মানুষটির ব্যস্ততা দুই প্রকারের, একটা তোমাকে ভালো রাখার জন্য, আরেকটা তোমাকে ভুলিয়ে রাখার জন্য। ভেবেচিন্তে রাগ করো, কারণ বর্তমানে রাগ ভাঙানোর আর ভুল করে ক্ষমা চাওয়ার রেওয়াজ প্রায় শেষ হয়ে গেছে। কিছু মুহূর্ত নিজের জন্য তৈরি করো, সেই সময়টা বাঁচো নিজের মতো। যত সঙ্গ বাড়বে তত বাড়বে মনের ক্ষত, তাই নিজেকে একটু সংযত করো। যেখানে বৃষ্টি কমে গেলে মানুষ ছাতাটাকেও বোঝা মনে করে, সেখানে মানুষ মানুষের উপকার করলে কিভাবে মনে রাখবে? সময় মানুষকে বড্ড ব্যথা দেয়, তাই তো ঘড়িতে ফুল নয় কাঁটা থাকে। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে, তাহলে বেশি কাঁদলে কেন সুখ আসে না? সব মানুষ যেমন প্রিয় হয় না, তেমনি সব প্রিয়জন মানুষ হয় না। জীবনে চিরস্থায়ী হবে সেই প্রিয় মানুষ, জীবনকে যে সুন্দর ভাবাতে বাধ্য করবে সেই প্রিয় মানুষ। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, সব কিছুই পরিবর্তন হয়, আর সবচেয়ে বেশি এবং সবচেয়ে দ্রুত পরিবর্তিত হয় মানুষের মন। আমার একটি বদ অভ্যাস, সবাই আমাকে ভুলে গেলেও আমি কাউকে ভুলতে পারি না। যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরও মুখে হাসি থাকে, তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমিষে হারিয়ে ফেলবে। এটাই হলো হাসির আসল শক্তি। আপনি না থাকলে সবকিছু থেমে যাবে, এই ধ্যান ধারণা বাদ দিন। আর আপনি চলে গিয়ে হয়তো সবাইকে মুক্তি দেবেন বলে ভাবছেন, আসলে আপনি যুদ্ধে হেরে গিয়ে পালিয়ে যাচ্ছেন। যার যোগ্যতা যত কম, তার অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি। ভুলটা আমারই ছিল, আমি নিজেকে খুব সস্তা দামে বিক্রি করে তোমাকে কিনেছিলাম খুব চড়া দামে। আমাদের জন্য নেই যাদের বিন্দুমাত্র টান, সেই ভুল মানুষগুলোকে ঘিরেই আমাদের যত অভিমান। মানুষ যখন প্রচণ্ডভাবে কষ্ট পায়, তখন সে একবারে চুপ হয়ে যায়, কারণ কষ্টগুলোর কথা কাউকে বুঝিয়ে বলাটাও সম্ভব নয় বলে। লোভ এমন একটি জিনিস যা একজন মানুষকে খুব দ্রুতই নষ্ট পথে নিয়ে যেতে পারে, যার পরিণাম হয় ভয়াবহ। একটা কথা কি জানো, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। মানুষ বিচ্ছেদের শোক কাটিয়ে উঠতে পারে, কিন্তু অবহেলা বেশি দিন সহ্য করতে পারে না। কাউকে বেশি ভালোবাসলে আর সে যদি এটা বুঝতে পারে আপনি তাকে ছাড়া দুনিয়াতে আর কাউকে ভালোবাসতেই পারবেন না বা চেষ্টা করলেও পারবেন না, তখন সে আপনার বেঁচে থাকাটাই কষ্টকর বানিয়ে দেবে। খারাপ মানুষ চেনার উপায়, কখনো পরাজয় স্বীকার করে না,
যুক্তিতে হারতে চায় না, অহংকার করে কথা বলে, নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে, সব বিষয়ে পারদর্শিতা দেখায়, সবাইকে সন্দেহের চোখে দেখে, সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে, সত্য মিথ্যা বুঝতে চায় না, অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে, কথায় কথায় তিরস্কার করে, মানুষের দুর্বল জায়গায় আঘাত করে, নিজের স্বার্থ আগে দেখে, যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে এবং নিজেকে খুব বুদ্ধিমান মনে করে। নিজেকে পুরোপুরি পাল্টে ফেলার দরকার নেই, শুধু একটু নতুনভাবে তৈরি করে নাও, যাতে তোমাকে দূরে সরিয়ে দেওয়া মানুষগুলোই তোমার কাছে নিজে থেকেই আসতে চায়। স্ত্রী অসুস্থ হলে খুব কম সংখ্যক স্বামী তাদের স্ত্রী পাশে থেকে সেবা যত্ন করে থাকেন। তারা ভাবেন স্ত্রী যত্ন করলে সমাজে জাত যাবে, মানুষ বউ পাগল বলে হেয় করবে। অথচ এটা সবাই ভুলে যায়, স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হলে স্বামীর অসুস্থতা যেমন স্ত্রীর সেবা করে, তেমনি স্ত্রী অসুস্থতায় স্বামীরও সেটা দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। আপনি যা অর্জন করেন তা দিয়ে সাফল্য পরিমাপ করা হয় না, বরং সাফল্য বিবেচনা করা হয়, এবং যেসব বাধার মুখোমুখি হয়েছেন সেসব প্রতিকূলতার বিরুদ্ধে যে লড়াই চালিয়ে গেছেন তা দিয়ে। কিছু রাগ, অভিমান, অবহেলা, ভালোবাসারই নামান্তর। অনেকে খুব আবেগপ্রবণ, অল্প কিছুতে প্রিয় মানুষটির সাথে রাগ অভিমান করে বসে। আর আপনি যদি ম্যাচিওর হন, তবে এসব অবহেলাকে পজিটিভভাবে গ্রহণ করুন, কারণ এসব রাগ অভিমান আপনার সম্পর্ক মজবুত করে। এসব রাগ অবহেলা উপভোগ করুন, প্রিয় মানুষটির রাগ ভাঙানোর জন্য চেষ্টা করুন। মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবো, কথাগুলো যাদের বলছো তারা তোমার কথাগুলোর মর্যাদা আসলে কি রাখবে? কেউ দারিদ্রতার ভয়ে হারামকে বেছে নেয়, কেউ হারামের ভয়ে দারিদ্রতাকে বেছে নেয়। শরীর যত বেশি নড়াচড়া করবে ততই শরীর সুস্থ থাকবে, আর মনটা যত বেশি স্থির থাকবে ততই মনটা ভালো থাকবে। জিবার কোনো হার নেই, তবুও এটি অনেকের হৃদয় ভাঙতে পারে। তাই কাউকে কিছু বলার আগে একটু ভেবেচিন্তে বলবেন। হঠাৎ করে ধনী হয়ে ওঠা মানুষগুলোর বাড়িতে ভুল করেও যাবেন না, তারা বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে শোনাতে থাকবে। জীবনের সবকিছুর বিনিময়ে যে মানুষটাকে চাইবে, একদিন সে মানুষটাই তোমাকে সব থেকে বেশি কষ্ট দেবে। টাকা থাকাটা খুব জরুরি, কারণ ভালোবাসা, বন্ধুত্ব, চাকরি কিংবা সম্মান সব কেনা যায়। যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে, সে তোমাকে দিনের শেষে একবার হলেও খুঁজবে। সেসব মানুষকে পছন্দ করি যাদের সাথে স্বস্তিপূর্ণ ও নীরব সময় কাটানো যায়। পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা হলো মানসিক যন্ত্রণা, যে যন্ত্রণা তোমাকে তিলে তিলে শেষ করে দেয়। যে ছেলের মাথায় একবার ফ্যামিলি আর টাকার টেনশন ধরে গেছে, তার বুকে আর প্রেমের স্থান থাকে না। সত্যি এটাই যে জীবনে আমরা যা চাই তা সহজে পাই না, আবার সত্যি এটাও যে আমরা সেটাই চাই যা সহজে পাওয়া যায় না। আপনি পুরো দুনিয়ার সাথে লড়ে যে মানুষটার পক্ষে কথা বলবেন, ঠিক সে মানুষটাই সময় মতো আপনাকে চিনেও চিনবে না। দুজন মানুষকে সবসময় চিনে রাখুন। নাম্বার 1, যে আপনার বিপদের সময় আপনাকে ছেড়ে চলে গেছে। নাম্বার 2, আপনি সফল হলে যে নিজে থেকে এসে সম্পর্ক তৈরি করতে চায়। মনে রাখবেন, এই 2 প্রকারের লোকের থেকে যত দূরে থাকবে ততই ভালো থাকবেন। কারো কথায় আকৃষ্ট হয়ে খুব সহজে তাকে আপন ভাবার মতো বোকামি আর তৃতীয়টি নেই, কেননা মানুষ মুখে যতটা বলে ততটা আপন হয় না কখনোই। নির্দিষ্ট একটা সময়ে ঠিকই তার আসল চেহারা বের করে দেয়। জীবনকে বুঝতে চাইলে পেছনে ফিরে দেখো, আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো।
গোঁফ উঠা বিড়াল কখনো বাঘ হয় না। দামি কাপড় চাপড় পরা ব্যক্তি ভদ্র হয় না। প্রত্যেক ডিগ্রিধারী জ্ঞানী হয় না। কর্মই মানুষের আসল পরিচয়। ভেবে দেখুন, সব থেকে বেশি কষ্ট আপনি নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই, এগুলো রাখবে কই? কাফনের তো পকেট নেই। ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও, উড়তে দাও আকাশে। লোকের কথাতে কান দিও না, সে তো রোজই উড়ে বাতাসে। দাসত্ব যখন কারো অভ্যাসে পরিণত হয়, তখন সে তার নিজের শক্তি ভুলে যায়। অতীত জানার পরেও যে মানুষটি থেকে যাবে, ভালোবাসাটা না হয় তাকে উজাড় করে দিও। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো, কারণ মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। যদি কারো কাছে করা যেত মন ভাঙারি নালিশ, রোজ তবে কোথাও না কোথাও বসত বিশ্বাসঘাতকতার সালিশ। দুঃখ বাড়ার চিহ্ন স্বরূপ অশ্রুগালে ভাসছে, প্রকাশ্য লোকে সমবেথে অন্তরালে হাসছে। যে ব্যক্তি মন থেকে নিজেকে সুখী না ভাববে, সে ব্যক্তি রাজপ্রাসাদে থাকলেও সুখী হবে না। তুমি জানো তুমি সঠিক, তারপরেও তর্কে যেও না, কারণ তর্ক সমস্যার সমাধান আনে না, বরং আরো জটিল বানিয়ে দেয়। হয়তো আমি ভেবেছিলাম তুমি আমার হবে, তাই তোমাকে ভালোবেসেছিলাম। সেটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কিন্তু তোমাকে ভালো না বাসলে আমি ভালোবাসার কষ্টটাই অনুভব করতে পারতাম না। তবুও তোমার জীবনকে অভিশপ্ত করব না, কারণ আমি আজও তোমায় ভালোবাসি। আমার সবটুকু সুখ কেড়ে নিয়েছ, কিন্তু আমার মনে লুকানো ভালোবাসা তুমি আজও কেড়ে নিতে পারোনি। এটাই যে আমার বেঁচে থাকার সম্বল। আমি হয়তো দেখতে কালো, তবুও তোমায় বেসেছি ভালো। তুমি হয়তো অনেক ধনী, যা আমি হতে পারবো না কোনো দিনই। তবুও যদি আমায় বাসো ভালো, আধার থেকেও তোমায় দিব সুখের আলো। তুমি নেই জানি, তুমি ফিরে আসবে না কখনো। হয়তো অনেক কষ্টের মাঝে পাবো না তোমার সান্ত্বনা। তোমার হাসিতে লুকিয়ে থাকবে না খুব গোপনে লালন করা আমার কষ্টগুলো। তবুও আমি জানি আমি তোমাকে ভালোবেসে যাব, কারণ তুমি না থাকলেও তোমার ভালোবাসা আমার সাথে থাকবে প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়। ভালোবাসা শুরু হয় কিন্তু শেষ হয় না। হয়তো এক সময় ভালোবাসার মানুষটা হারিয়ে যায়, কিন্তু তার ভালোবাসা কখনো হারায় না। মনের ঘরে রয়ে যায় আজীবন। মাঝে মাঝে মনে হয়, হতাম যদি ভালোবাসার কারিগর, রাখতাম না এই পৃথিবীতে কোনো স্বার্থপর। ভালোবাসতাম শুধু ভালোবাসাকে, ধ্বংস করতাম ভালোবাসা নামের ছলনাকারী সেই সব অপরাধীকে। তুমি জানো, হঠাৎ করে পাওয়া সুখ আর হঠাৎ করে আসা ভালোবাসা, এই দুটো জিনিসের মধ্যে অনেক মিল আছে, কারণ দুটো জিনিসই বেশিরভাগ সময় ক্ষণস্থায়ী হয়। যেমন হঠাৎ করে আসে, তেমনি হঠাৎ করে জীবন থেকে হারিয়ে যায়। মাঝে শুধু রেখে যায় ভুলতে না পারার মতো কিছু স্মৃতি। শেষে তোমাকে একটা কথাই বলতে চাই, আর কোনো চাওয়া নেই, আছে না পাওয়ার যন্ত্রণা। চোখে কোনো স্বপ্ন নেই, আছে বুক ভাঙা কান্না। আর কোনো আশা নেই, আছে শুধু হতাশা। তবুও তোমার জন্য কোনো ঘৃণা নেই, আছে সীমাহীন ভালোবাসা। কাউকে মন থেকে ভালোবাসলে ঘৃণা করা যায় না, কারণ সত্যিকারের ভালোবাসা পবিত্র হয়। তাই যাকে সত্যিই ভালোবাসো তাকে ঘৃণা করো না। হয়তো সে তোমার নাও হতে পারে, এটাকে তুমি দুর্ভাগ্য মেনে নিও। ভালোবাসার প্রতি বিশ্বাস হারিও না। সে তোমাকে অবহেলা করে, ঘৃণা করে, তোমার ভালোবাসার কোনো মূল্য নেই তার কাছে। সে হয়তো জানে না ভালোবাসার মূল্য, কিন্তু তার প্রতি তোমার ভালোবাসা তো পবিত্র। তাই বলি, যাকে মন থেকে ভালোবেসেছ তাকে ঘৃণা করো না, আজীবন ভালোবেসে যাও। তোমার ভালোবাসা দেখে যেন তার নিজের ভুল বুঝতে পারে, তখন তার মন তাকে কুড়ে কুড়ে খাবে যে কেন সে তোমার ভালোবাসাকে অবহেলা করেছিল। কিন্তু তখন তার আর কিছু করার থাকবে না।
প্রত্যেকটা মানুষ জীবনে এমন একটা সময় অতিবাহিত করে যখন তার সবচেয়ে কাছের মানুষ অপরিচিতর মতো ব্যবহার করে। তখনকার কষ্টটাই তার হৃদয় পাথর করে দেয়। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়েছে, ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। এখন আর কারো সাথে যুক্তি তর্কে যেতে ইচ্ছে করে না। তুমি ঠিক, আমি ভুল, ব্যাস, কথা শেষ। জীবনে যদি টাকা উপার্জন করতে নাও পারো, তবে কয়েকটা বন্ধু উপার্জন করে রেখো। যে মানুষটা চলে যায়, সে চলে যাওয়ার প্রস্তুতি অনেক আগে থেকেই নেয়, শুধু অপেক্ষায় থাকে একটা সঠিক অভিযোগের। কিন্তু সে জানে না যে যারা থাকতে চায় তারা অভিযোগ করে না, অভিমান করে বোকা। পুরুষ সারা জীবন লোকের কথা শুনে স্ত্রীকে অপমান করার পর কেবলমাত্র বৃদ্ধ বয়সে বোঝে জীবনে স্ত্রীর গুরুত্ব। কেউ কেউ চ্যাট করার জন্য বহু লোক খোঁজে, আবার কেউ কেউ একজনের মেসেজের অপেক্ষায় সারাটা দিন কাটিয়ে দেয়। তোকে মিস করাটা আমার অভ্যাস, তোকে কেয়ার করাটা আমার কাজ, তোকে হ্যাপি রাখাটা দায়িত্ব, আর তোকে খুব খুব ভালোবাসাটা আমার অধিকার। আমি তোমাকে হারাবো জেনেও চেয়েছি, আমি তোমাকে না পেয়েও পেয়েছি, কারণ আমি তোমাকে পাবো না জেনেও ভালোবেসেছি। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে কোনো স্পর্শের দরকার হয় না, দেখার দরকার হয় না, কোনো চাওয়া থাকে না, কোনো স্বার্থ খোঁজে না, তারপরেও অনেক মায়া জন্মে যায়। শুধু ভালোবাসলেই হয় না প্রিয়, ভবিষ্যতে তাকে স্বীকৃতি দেওয়ার ক্ষমতাও রাখতে হয়। মানুষ সবচেয়ে বেশি কাঁদে যখন তার সবচেয়ে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। যদি মানুষ তোমার শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে, তার জন্য মন খারাপ করো না, বরং নিজেকে মহান ভাবো। কারণ তুমি মোমবাতির মতো, মানুষের মন যখন অন্ধকারে ভরে যায় তখনই তোমার দরকার হয়। পুরো দুনিয়ার জন্য তুমি শুধু একজন মানুষ, কিন্তু আমার কাছে তুমি আমার পুরো দুনিয়া। তুমি আমার জীবনের এমন জায়গায় আছো যে হাজার কষ্ট দিলেও আমি তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না। যখন কিছু ঠিকঠাক যাচ্ছে না, তখন আসলে আপনার ঘুমের প্রয়োজন। বিছানার পাশে কাগজ ও কলম রাখুন, সেরা আইডিয়াগুলো ঘুমানোর সময় মাথায় আসে। অথবা গুগল কিপ অ্যাপ ব্যবহার করতে পারেন। অঙ্ক কষার সময় চকলেট খেতে পারেন, চকলেট খেলে মস্তিষ্ক আরও সক্রিয় হয়ে ওঠে। মিষ্টি প্রেম তো সেগুলোই, যেখানে ভালোবাসার মানুষ এবং বেস্ট ফ্রেন্ড একজনই হয়। ওয়ালেট থেকে কিছু টাকা বের করুন এবং আপনার শীতের জ্যাকেট বা কোটের পকেটে ঢুকিয়ে রাখুন। পরের বছর আপনি একটা দারুণ সারপ্রাইজ পেতে চলেছেন। খালি পেটে মুদি দোকানে যাবেন না, আপনি ওই সকল জিনিস কিনে ফেলবেন যা আপনার প্রয়োজন নেই। খালি পেটে পরীক্ষা দিতে পারেন, ক্ষুধা ফোকাস করতে সহায়তা করে। আপনার শিক্ষক বা প্রফেসরের রাজনৈতিক আইডিওলজিগুলো ভালোভাবে খেয়াল করুন। প্রবন্ধ লেখার সময় এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন। কাউকে জন্মদিনে কি উপহার দেবেন ভেবে পাচ্ছেন না, আপনি কি উপহার দিতে চলেছেন তাকে তা গেস করতে বলুন। কি উপহার পেলে সে খুশি হবে তা জেনে যাবেন। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারোর ভালোবাসা প্রয়োজন না পড়ে। তোমার রাগের মাঝেও ভালোবাসা পাই, তাই তো তোমায় এত রাগাই। বিদায় জানান নতুন বসন্তকে, স্বাগত জানানোর জন্য নিজেকে তৈরি রাখুন। এতটুকুই। জীবনে কিছু মানুষের ভূমিকা শিখলেন, চিনলেন, জানলেন। তিক্ত মিষ্ট যে অভিজ্ঞতাই হোক, জীবনে কখনো না কখনো কাজে লাগবেই। ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে
তাহলে প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর নতুন নতুন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পৃথিবীতে কেউই ব্যস্ত না, আসলে সব নির্ভর করে তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। কোনটা রাগ আর কোনটা অভিমান সেটাই যদি সে না বোঝে, ঘুমিয়ে যাব একদিন শত অভিযোগ নিয়ে, সেদিন যেন সে আমায় না খোঁজে। ছেলেরা রূপ দেখে আর মেয়েরা টাকা দেখে বিয়ে করুন, কিন্তু মেয়েটি দিনদার বা ধার্মিক কিনা এবং ছেলেটি উত্তম চরিত্রের অধিকারী কিনা তা অবশ্যই জানুন। নিজের বলে ভাবছ যাকে, আসলে কি সে নিজের হয়? সময় থাকতে বুঝে নিও, এই দুনিয়ায় কেউ কারো নয়। যত্নে ভালোবাসা বাড়ে, অযত্নে বাড়ে দূরত্ব। নিজের কথাও একটু ভেবো, কেননা বেলা শেষে মূল্য দেওয়ার মতো কেউ নেই। দিন শেষে নিজের ঘাড়ে হাতটা নিজেই রাখতে হয়। বেদনায় ছটফট করলে যে মানুষটা আপনাকে সান্ত্বনা দেয়, সে মানুষটাও আসলে কিছুই করতে পারবে না যদি না আপনি নিজেকেই নিজে সামলাতে পারেন। যদিও মিথ্যা ছিল, কিন্তু অভিনয়টা সুন্দর ছিল। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, রাগে অভিমানে কথাবার্তায় ভুল হতেই পারে, তাই বলে এই ভুলের রশি সারা জীবন ধরে রাখা নিতান্তই বোকামি। মনে করেন, আজ যে মানুষটির সাথে ঘর বেঁধেছেন, সে যদি কোনো ভুল করে বসে, তাহলে কি তাকে ছেড়ে চলে যাবেন? ভুলকে ভুলের চোখেই দেখা উচিত, দোষের চোখে নয়। যাদের সময় দিতে গিয়ে নিজের সময় নষ্ট করেছ এতদিন, তারাই তোমার জন্য এতটুকু সময় দেবে না, শুধু সময় নেই বলে অজুহাত দিয়ে চলে যাবে। তুমি ভালো মানুষ হলে তুমি তাদের হারাবে না, তারাই তোমাকে হারাবে। ভালো থাকুক মুখোশ পরে থাকা মানুষগুলো, ভালো থাকুক পেছনে ছুরি মারার আগে না ভাবা মানুষগুলো, বিশ্বাস ভাঙা মানুষগুলো, ভালো থাকুক প্রয়োজনে ব্যবহার করে দরকারের সময় পালিয়ে যাওয়া মানুষগুলো। সবার সাথে তাল মিলিয়ে যে কথা বলে, সে আসলে ব্যক্তিত্বহীন। আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে, আর কিছু মানুষ এমনও আছে যারা নিজে কেঁদে অন্যকে সুখী করার চেষ্টা করে। মানুষ তাদের প্রতি তোমার আচরণের পরিবর্তন লক্ষ্য করবে, কিন্তু নিজের আচরণের দিকে তাকাবে না, যে কারণে তুমি পরিবর্তিত হয়েছ। তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হবে, তখনই সবাই খেয়াল করবে, আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ। জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি, ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকে। সম্মান তাদের প্রাপ্য যারা কখনো সত্যকে পরিত্যাগ করে না, এমনকি যখন পরিস্থিতি অন্ধকারাচ্ছন্ন এবং বেদনাদায়ক। একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে। অধিকাংশ মানুষ কল্পনায় সুন্দর, অথবা সুন্দর দূর থেকে, কাছে এলেই আকর্ষণ কমে যায়। মানুষ একই, কারো সম্পর্কে যত কম জানা যায়, সে তত ভালো মানুষ। তোমার আর্থিক অবস্থা ভালো দেখে অনেকে আত্মীয় করতে আসবে, মনে রেখো এরা বসন্তের কোকিল। দরিদ্রতায় যাকে পাশে পাবে, সেই হলো তোমার প্রকৃত বন্ধু। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মতো ভাবে। কিছু মুহূর্ত থাকে যা এক শব্দে হাজারো শব্দ বলে দেওয়ার ক্ষমতা রাখে, আবার কিছু মুহূর্ত থাকে হাজার শব্দেও একটি নির্দিষ্ট শব্দ বলার ক্ষমতা রাখে না। সবাই অপেক্ষা করে আপনি কখন ভুল করবেন, শুধু দয়াময় রব অপেক্ষা করেন কখন আপনি ভুল থেকে ফিরে আসবেন। জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবেন যখন কাউকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করবেন। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না।
শুধু সহ্য করে নিতে হয়। মানুষ তখনই কাঁদে যখন নিজের মনের সাথে যুদ্ধ করে হেরে যায়, যখন আপন হয়ে যায় পর, অথবা স্বপ্ন ভঙ্গ হয়। তখন বুকের চাপা কষ্টগুলো চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে। ছেলেদের মধ্যে বন্ধুত্ব নষ্টের অন্যতম একটি কারণ হলো টাকা এবং মেয়ে। সবসময় এই দুইটি জিনিস বন্ধুত্ব থেকে দূরে রাখার চেষ্টা করুন। মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানই যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আরেকটা মন লাগে। দিন শেষে দুঃখ সবার হয়, তবে সকলের চোখ দিয়ে জল পড়তে পারে না। পার্থক্য কি জানো? কেউ কেউ হাসতে জানে, আর কেউ কষ্ট না পেয়ে দারুণ নাটক করে। আসলে কি জানো, রাগ সকলেরই হয়, তবে সকলে চিৎকার করতে পারে না। ভালো অনেকেই বাসে, বেশিরভাগই প্রকাশ করতে জানে না।